আমরা মুসলমান, আমরা সকলে কলমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও যুবকেরা, ও মুরব্বি বাবারা, ভাইরা বোনেরা, মহিলাগণেরা, আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলমা পড়েছি মানে একদিন না একদিন আমরা জান্নাতে যাব, ঠিক না ভুল? একসাথে বলেন ঠিক না ভুল? আমরা কলমা পড়েছি মানে একদিন না একদিন হলেও কোথায় যাই? একদিন না একদিন হলেও আমরা জান্নাতে যাব। বলেন তো দেখি, এই একদিন না একদিন হবে তো মাত্র জায়গা দুটো, একটা জান্নাত অপরটা হলো জাহান্নাম। একটা জান্নাত অপরটা জাহান্নাম। হাসরের ময়দানে ফুলসিরাতে বিজাতে মানুষের দুটো জায়গা নির্ধারণ করা হবে, একটা হলো জান্নাত অপরটা হলো জাহান্নাম। তাহলে আমরা জোরে জোরে বলি, আমরা নামাজের দিকে যাই না, মাদ্রাসায় যাই না, দিনের কাজ করি না, কি বাক্যটা বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ চাইলে একদিন না একদিন আমরা জান্নাতে যাব। খালি জান্নাতে যাওয়ার আগে যাবে কোথায়? ঠিক করলে একদিন না একদিন জান্নাতে যাব। জোর গলায় করে বলেন, উপরে তো জায়গা মাত্র দুটো। আরে ভাই, আমিও জানি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলমা পড়েছি একদিন না একদিন আমরা জান্নাতে যাব। খালি ওই জায়গা দুটো, জান্নাত জাহান্নাম। সব ময়দান সব শেষ, সিরাতের পাড়ি দিয়ে সব শেষ। দুটো করে, একটা জান্নাত একটা জাহান্নাম। জান্নাতে কেউ যাবে জাহান্নামে। খালি বলে একদিন জান্নাতে যাওয়ার আগে কিছু মানুষ দুনিয়া থেকে বেঁচে নিচ্ছে, আমরা আগে জাহান্নামে যাব। আউযুবিল্লাহ বলবেন। কথা এটাই দাঁড়াচ্ছে না? কথা এটাই দাঁড়াচ্ছে তো নাকি? একদিন না একদিন যাওয়ার আগে জাহান্নাম আশা দিতে আগে বলতে হবে জান্নাতে। কলমা পড়েছে ভালো জিনিস, আমিও রাখি। তাহলে তো বেঈমান যারা রয়েছে, আমাদের ধর্ম যারা আছে, ইসলাম বাদে, ওরাও তো জানে যে নবী এক সবচেয়ে করে দামি নবী হলো মুহাম্মদ। বলে যত জায়গায় নবীর নামে আজে বাজে কথা হয়, সব জায়গায় শুনলে যে নবী মুসার নামে আজে বাজে, নবী ঈসার নামে বাজে মন্তব্য করেছে, বলে নবী নামে নরে আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নামে করে। ওরাও জানে, ওরাও একদিন জান্নাতে যাবে, বলে না? তাহলে যারা জানে শতবার হয় আমার নবীর কাছে মুসা নবীর নামে বলে, আদম নবীর নামে বলে, ঈসা নবীর নামে বলে না, নবী নূহ নামে বলে, বলতে গেলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নামে বলে। তাহলে ওরাও তো জানে যে ওদের সবথেকে প্রিয় হলো নবী মুহাম্মদ। ওরাও বিশ্বাস রেখে ওরাও যাবে আমাদের একদিন হলে কথা বলে। ওরা যদি না যায় বিশ্বাস করে, আপনার ঠিকানা কোথায় হবে? কোথায় হবে? ঠিক করে জায়গায় আমরা সবাই বলি আমরা জানতে যাব। আরে ভাই জানতে আমরা আসি, তার নাম কি? আসসালাতু মিফতাহুল জান্নাহ। নামাজ জান্নাতের চাবি। ফজর হাজতে সব গুনে 5 থেকে 6 তাহলে ওই 6 জনের লেগে নামাজটা পড়া, 5 জনের লেগে নামাজটা। তাহলে আইনটা আমরা সবার সমান দিন শরীয়ত আপনার জন্য যতটা শরীয়ত আপনার জন্য কি ভাবলে আলেম বলে আমার আমাদের জন্য আপনার জন্য যতটা শরীয়ত বিধান করেছে আলেমের জন্য নাকি আলেমদের 4 টাকা নামাজ আমাদের লেগে সবার তো আইন, সবার লেগে আইন। কেন নামাজ পড়বে? মুখে বললে চলবে না, মুখে নবী নবী করলে চলবে না, কাজে নবী নবী করে দেখিয়ে দিতে হবে। আমরা কি নিয়ত করে আমরা ঈদ থেকে নামাজ পড়বো, আগামী জুমা থেকে নামাজ পড়বো, অমুক তারিখ থেকে নামাজ পড়বো। আপনারা
মরণে কি গ্যারান্টি আছে? কবরটা তো সোজা না, কবরটা বড় কঠিন হয়ে যাবে। আপনি আমি পীরের বেটা না, আপনি আমি নবীর বেটা না, আপনি আমি গৌসের বেটা না, আপনি আমি সিদ্দিকের বেটা না, আপনি আমি সৈয়দের বেটা না। আপনি আমি সাধারণ মানুষ, আলেম ওলামা, আপনার আমার পিছনে বেশি রকম নেই। এই জানেন আমার নবী বেটা কেরান, কেরানের ঠিকানা কিন্তু অন্য জায়গায় চলে গেল। আল্লাহ পাক জানিয়ে দিল, আল্লাহ পাক ঘোষণা করে দিল, সন্তানের জন্য মন খারাপ করো না, সন্তানের জন্য চিন্তা করো না, ওটা আমার দিনের বাইরে। বলে নবীর বেকার লাগে যদি এই কথা হয়, আর আপনি একটু আপনার শুনে খবর লাগা চোর বললাম না আপনার কত লোকের আপনার দাদা আমি কাউকে বললাম আগে অভাবে সংসারে খবর নেন, কত লোকের পেট্রোল চুরি করে যে বাড়িতে রান্না করেছে না বলে কলা বেচে দিয়েছি খবর নেন। আপনার দাদা সম্পত্তি মেরে নিজের নামে করে নিয়েছে, তাহলে নবীর বেকার ক্ষেত্রে যদি ওই জায়গায় চলে যায় আপনারা আমাকে দেখবে কি হবে, কি ভাবলে আমার কি করে সবাই নামাজ থেকে আসে আমার নবী সুন্নাত ভিতরে পাওয়া যায় না, নবীদের ভিতরে আমাদের রীতিনীতি পাল্টে, আমাদের আখলাক পাল্টে। আজকে আমরা কি করলাম? এখন আপনার নবীকে পেয়েছে, এখন নবী নাই, সাহাবা নাই, সুহাদা নাই, আইম্মায়ে মুজতাহিদিন নাই, খোলাফায়ে রাশিদিন নাই, এখন আছে আলেম ওলামা। আমরা আলেম ওলামার কাছে শিক্ষা করে পিছনে আমরা টেনে থাকি, ঠিক না? কথা বলে আলেম ওলামার কাছে